চ্যাপ্টার কিভাবে ইফেক্টিভলি পড়বে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো। মাথায় রাখতে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা চ্যাপ্টার ঠিকঠাক মতো প্ল্যানিং না করতে পারো তাহলে দেখা যাবে মাঝ সমুদ্রে তুমি কিন্তু হারায় যাবা। একটা নৌকা নিয়ে যেমন মানুষ সমুদ্রের মাঝখানে গেলে হারায় যায়, তুমি এরকম হারায় যাবা। সো যে কোনো চ্যাপ্টার পড়ার আগে তোমাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে অবশ্যই ক্লাস করতে হবে। এখন ক্লাস করবে কিনা সেখানে কয়েকটা পয়েন্ট আছে। যদি দেখো যে চ্যাপ্টারটা সম্পর্কে তোমার মোটামুটি ভালো আইডিয়া আছে, তুমি একাডেমিক অনেক ভালো করে পড়ছো, তাহলে ক্লাস করার দরকার নাই। যদি দেখো যে না তোমার একদমই আইডিয়া নেই, তাহলে অবশ্যই ক্লাস করতে হবে। আরেকটা হচ্ছে যদি মনে হয় যে না আমার কিছু জিনিস পড়া আছে, কিছু জিনিস আমার একটু কনফিউশন লাগে, ওই জায়গাগুলো আমি একটু দেখে নিব, তাহলে ওই জায়গায় তুমি ক্লাস করে নেবা। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অবশ্যই 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 কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এটা খুব জরুরি। যে কোনো চ্যাপ্টার পড়ার আগে দেখতে হবে ওই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে। তুমি যদি চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসে না দেখে আন্দাজ পড়া শুরু করো, একদম পৃষ্ঠা উল্টে যাচ্ছে তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না, তোমার পড়া জীবনে ইফেক্টিভ হবে না। তোমাকে যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক বের করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক বের করার পর যে কোনো চ্যাপ্টার, যেমন ধরো কথার কথা যে কোনো একটা চ্যাপ্টার বের করে ওই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্ন, যেমন আমরা এখানে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখাচ্ছি, দেখো যে কোনো প্রশ্ন কোথা থেকে আসছে ওটা তুমি স্ক্যান করে নিবা। স্ক্যান করার মাত্র তোমাকে দেখাই দিবে যে প্রশ্নটা বইয়ের কোথা থেকে আসছে বা ওই টপিকটা বইয়ের কোথায় আছে। দেন তুমি ওই জিনিসগুলো দেখে নিবা যে আচ্ছা প্রশ্নগুলো তাহলে এই জায়গাগুলোকে ফলো করতেছে, এই জায়গাগুলোকে ফলো করতেছে, প্রত্যেকটা জিনিস তুমি দেখে নিবা। যেমন দেখো এখানে প্রশ্ন আসছে নিষ্ক্রিয় গ্যাস থেকে, তাহলে তোমাকে বুঝতে হবে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো আসছে কোথা থেকে, আয়নিকণ শক্তি থেকে, তারপরে এই দেখো এই বই কোথায় আছে, এটা আয়নিকণ শক্তি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম করে আগে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বের করে নিতে হবে। দেন তোমাকে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সব পড়তে যাওয়া যাবে না, এটা খুব জরুরি। সব তুমি যদি ভাবো, দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমবারের মতো অনেকে বই পড়ি। এখন তুমি যদি সব পড়তে যাও, মানে 1 2 3 4 করে সব পড়তেছো, তাহলে কিন্তু তোমার মাথা আউলাই যাবে। আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বের করছো এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবং এর পরের পয়েন্টটাই হচ্ছে খুবই জরুরি, সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে অবশ্যই তোমাকে টাইম ভাগ করে নিতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমি কতক্ষণ সময় নিব, আমি কতক্ষণ এটা এক্সাম দেবো, আমি কতক্ষণ এটা রিভিশন দেবো, এটা খুব জরুরি। তুমি যদি টাইম ছাড়া পড়ো তাহলে তুমি দেখবা তোমার চ্যাপ্টারটা পড়তেই সারাদিন চলে গেছে, তুমি হয়তো পরে এক্সামও দিতে পারবা না, রিভিশন দিতে পারবা না। এই জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এরপরে হচ্ছে এক্সাম দেওয়া। তোমাকে অবশ্যই টপিক ওয়াইজ এক্সাম দিতে হবে, কারণ টপিক ওয়াইজ এক্সাম তুমি যদি না দাও তাহলে দেখা যাবে ওই টপিকগুলোর উপর তোমার যে দুর্বলতা ওটা কিন্তু থেকেই যাবে। তুমি কিন্তু পরীক্ষা হলে যে একদম কাঙ্ক্ষিত ভুল করে ফেলবা। তো এই ক্ষেত্রে তোমাকে মারাত্মকভাবে হেল্প করতে পারে মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংক, কারণ এখানে আমরা 60,000 প্রশ্ন দিয়ে রাখছি এবং এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল কোশ্চেন ব্যাংক, যেখানে আমরা ফিজিক্যাল কোশ্চেন ব্যাংকের সাথে ডিজিটাল পরীক্ষা অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ তুমি যে কোনো টপিকের পরীক্ষা দিতে পারবা। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আসছে, আমি তোমাকে দেখাই। গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দেখো এখানে বলছে মারাত্মক দাহ্য পদার্থ নিচের কোনটা, রাইট? এটা কোন টপিক থেকে আসছে। তুমি যদি স্ক্যান করো, এই যে দেখো প্রত্যেকটা পেজের নিচে কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তোমাকে ডিরেক্টলি দেখাই দিবে যে এটা বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে। তো তুমি তো অলরেডি পড়ে ফেলছো এটা, এই যে দেখো। এখন তুমি চাইলে এই টপিকের উপর পরীক্ষা দিতে পারবা, ইজি মোড বা হার্ড মোড, যে ইচ্ছাতে পরীক্ষা দিতে পারবা। এতে কি হবে, এই টপিকসে তোমার ঠিকঠাক মতো পড়া হয়েছে এবং এই টপিকসের উপর তোমার এক্সাম দেওয়া হয়ে গেল। তাহলে দেখো তুমি কিন্তু আস্তে আস্তে অনেক শক্তিশালী হয়ে উঠবা। এবং এক্সাম দেওয়ার পরে এর পরের পয়েন্টটা খুব জরুরি, সেটা কি বলতো? সেটা হচ্ছে অবশ্যই তোমাকে ইরর অ্যানালাইসিস করতে হবে। যেগুলো তোমার ভুল হবে ওই জিনিসগুলো তুমি বের করে বইয়ে মার্ক করে ফেলো। এটা খুবই 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 খুব ইম্পর্টেন্ট। এক্সাম দেওয়াটা যতটা বেশি জরুরি তার চাইতে বেশি জরুরি হচ্ছে ইরর অ্যানালাইসিস করা, কারণ এক্সাম দেওয়ার মাধ্যমে আমরা এখন সেই ভুলগুলোই বের করি যেগুলো হয়তো বা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় চেক করবো। এখন ভুল করলে আমার এগুলো পরে ভুল হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে রিভিশন। কারণ দেখো একটা পড়া তুমি অনেক কষ্ট করে পড়লা, কিন্তু দিন শেষে তুমি এটা রিভিশন দিলে না, তাহলে কিন্তু তোমার একটা মাথায় থাকবে না। তোমাকে অবশ্যই পুরো সপ্তাহে তুমি যা পড়ছো সেটা সপ্তাহ শেষে একবার রিভিশন দিতে হবে। রিভিশন দিলে তোমার মাথায় ওটা গেঁথে থাকবে এবং আলটিমেটলি তুমি কিন্তু পরীক্ষার আগ দিয়ে ওটা রিকল করতে পারবা। সো অবশ্যই পুরো সপ্তাহে যা পড়বা সেটা 7 দিন পর রিভিশন দিবা। 7 দিন পর যা পড়বা মোটামুটি পুরো মাসে যা পড়বা 7 দিন করে ওটা মাসে শেষে একবার রিভিশন দিবা। এবং লাস্ট হচ্ছে কনফিডেন্ট থাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার এই সময়টা কিন্তু খুবই সংকীর্ণ। যারা ফার্স্ট টাইমার আসো বা যারা সেকেন্ড টাইমার আসো তারা হয়তো সময় পাইছো, কিন্তু ফার্স্ট টাইমাররা খুবই কম সময় পায়। তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু চাইলেও এই ছোট সময় বা এত সংকীর্ণ সময় একদম পারফেক্ট হতে পারবে না। সো পারফেকশনের দিকে না আগায় আমাদেরকে স্ট্র্যাটেজি বেস লাগাতে হবে এবং আমাদের কনফিডেন্ট থাকতে হবে। কারণ তোমার যত কনফিডেন্স থাকবে তুমি তত পজিটিভ থাকবা এবং তোমার রেজাল্ট তত ভালো হবে। এই স্টেপসগুলো তুমি যদি ফলো করো তাহলে একটা চ্যাপ্টারে পুরোপুরি তুমি বস